আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা প্রথম দিকে খুব সুন্দর একটা স্টার্টিং করেছিল, কিন্তু এট লাস্ট শ্রীলঙ্কা তাদের মোমেন্টামটা ধরে রাখতে পারে না। শ্রীলঙ্কা 124 রান তুলতে সক্ষম হয় 20 ওভারে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে একেবারে ছন্দপতন অবস্থায় ছিল। 0 রানে ঘরে ফিরে যায় সৌম্য সরকার, এবং পরবর্তীতে তানজিম তামিমও ভালো কিছু করতে পারেনি। এবং আপনার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু তার আহ, ফলাফল ব্যর্থ। পরবর্তীতে লিটন কুমার দাস আজকের ম্যাচে কিন্তু আহ, খুবই দারুণ একটা পারফরমেন্স করেছে, এবং যার কথা না বললেই নয়, সে হচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় 20 বলে 40 রানের একটা লিটিল ক্যামিও আমাদের উপহার দিয়েছে, যেটা কিন্তু আসলে খুবই অসাধারণ ছিল। এবং সর্বশেষে মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে সর্বকালের সেরা ফিনিশার হিসেবে ধরা হয় বাংলাদেশের, তার একটা ছয় বাংলাদেশকে কিন্তু জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, এবং বাংলাদেশ 2 উইকেটে এই ম্যাচটা জয়লাভ করে। কিন্তু এই ম্যাচটা তো আমরা জয়লাভ করেছি, এটা সত্যি, কিন্তু এখানে কিন্তু আমাদের যে শঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপ। আমরা এখনো পর্যন্ত আমাদের ব্যাটিং লাইন আপে কিন্তু সেই একইভাবে ভোগান্তির জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি। এখনো কিন্তু সেই ল্যাগিংস গুলো আমাদের রয়ে গেছে। পুয়ার শট সিলেকশন, নট দ্য ভেরি গুড এক্সিকিউশন প্ল্যান, সবকিছু কিন্তু আমাদেরকে ভোগাচ্ছে। সাকিব আল হাসানের ব্যাটিং এ আমরা কিন্তু খুব হতাশ, পাশাপাশি সাকিব আল হাসানের বোলিং এও কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। কিন্তু আশা রাখি নেক্সট ম্যাচে সাকিব আল হাসান কামব্যাক করবে, কারণ সেই ক্যাপাবিলিটি তার রয়েছে। যার কথা না বললেই নয়, সে হচ্ছে রিশাদ হোসেন। বাংলাদেশ কিন্তু এই পর্যন্ত যতগুলো বিশ্বকাপ আমরা দেখেছি, এই ফার্স্ট বিশ্বকাপ যেখানে বাংলাদেশ কোনো একজন লেগ স্পিনারকে মূল একাদশে রেখে দল গঠন করেছে। এবং রিশাদ হোসেন তার কিন্তু সুন্দর জবাব কিন্তু তার বলের মাধ্যমে দিয়েছে, এবং তার জায়গাটার আহ, যে একটা অবস্থান, সে কিন্তু সেটাকে লক্ষ্যমাত্রাকে কাছে রেখে কিন্তু সে কাজ করে গেছে। আপনার রিশাদ হোসেনের 1 ওভারে 2টা উইকেট, সেই 2টা উইকেট ছিল একটা টার্নিং পয়েন্ট মেসেজ, যেটা আপনি বলতে পারেন। এবং পরবর্তীতে মুস্তাফিজুর রহমান, যার কথা না বললেই নয়, মুস্তাফিজুর রহমান সে তার নিজের জাত চিনিয়েছেন এই ম্যাচের মধ্য দিয়ে। মুস্তাফিজুর রহমান 3 উইকেট নিয়েছে, এবং আপনার রিশাদ হোসেন সেও কিন্তু 3টা উইকেট সক্ষম হয়েছে। তাসকিন আহমেদ 2টা উইকেট নিয়েছে, পাশাপাশি তানজিম সাকিবও 2টা উইকেট নিয়েছে। এই সব মিলিয়ে বাংলাদেশের এই ম্যাচ জয়টা অনেকটা বাংলাদেশের জন্য সুপার 8-এ যাওয়ার একটা পরিকল্পনায় আরেক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা কিন্তু হতাশ, কারণ তারা কিন্তু সুপার 8 কোয়ালিফাই থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তারা কিন্তু সুপার 8-এ না যাওয়ার সম্ভাবনা 95%। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের জয় স্বস্তির নিঃশ্বাস থাকছে। এবং নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে ল্যাগিংস গুলোকে বাংলাদেশের আরো সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার সাথে জয় আসলেও আসতে পারে, সেই আশাবাদী কিন্তু আমরা আছি। সাউথ আফ্রিকার সাথে 2019-এ কিন্তু আমরা ভালো একটা স্টার্টিং করেছিলাম, এবং ম্যাচ জেতার অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে। সেই সবকিছুকে কাজে লাগিয়ে নেক্সট ম্যাচকে পরিকল্পনা রেখে আমাদের কিন্তু কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ক্রিকেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।